সবাইকে আবারও স্বাগতম। তো গত ভিডিওতে আমরা লেআউট সম্বন্ধে দেখেছি, আমরা লেআউটটা দেখেছি, আমরা কিভাবে গ্রিড টাইল দেখেছি, আমরা কন্টেনার কলাম দেখেছি, রো দেখেছি, অনেক কিছু শিখেছি। সো এই ভিডিওতে কোডগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে বডি থাকুক, সমস্যা নেই। সো এবার আমরা লুপ টিপব, লুপ। সো আমরা মনে করি একটা লিস্ট আছে আমাদের কাছে। সো এটা যেহেতু একটা ক্লাসের ভিতরে তো আমরা যে কোনো কিছু ডিক্লেয়ার করতে পারি। আমরা লিস্ট একটা ডিক্লেয়ার করি, লিস্ট নাম দিয়ে আমরা ডাটা লিস্ট ডাটা আমরা লিস্ট একটা ক্রিয়েট করি। লিস্টটা কিসের লিস্ট? মনে করেন নাম্বারের লিস্ট, 1, 2, 3, 4, 6, 7, 8, 9, তারপর হচ্ছে 10, 10টা ইন্টিজার যুক্ত একটা লিস্ট এখানে রয়েছে। সো লিস্টটাকে আমরা এখানে না লিখে আমাদের যে ওভারের যে ফাংশনটা আমরা করেছি এখানে ফাংশনের ভিতরে লিখি। সো এখানে আমরা একটা লিস্ট লিখলাম, লিস্ট। এখন আমরা চাচ্ছি কি এই লিস্টের ডাটাগুলোকে আমরা যাতে রিট্রিভ করতে পারি, এক কথাটাকে বাইর করতে পারি। সো আমরা কিভাবে করব? আমরা ফার্স্ট অফ অল ম্যাপ ফাংশনের মাধ্যমে করতে পারি। সো ফার্স্ট অফ অল এখানে একটা কন্টেইনার দিই, কন্টেইনার এর ভিতরে আমরা লিখি চাইল্ডের ভিতরে আমরা কলামের মাধ্যমে এটা বার করতে পারি আমরা। কলাম কি না, চিলড্রেন। সেখানে লিস্টগুলা, এই লিস্ট আমরা এখানে কিভাবে বার করতে পারি? এই লিস্টের এই যে এখানে দুইটা ব্র্যাকেট, এটাকে কেটে দিয়ে আমরা লিখি লিস্ট ডাটা ডট ম্যাপ, লিস্ট ডাটা ডট ম্যাপ। লিস্ট ডাটা ম্যাপ দেওয়ার সাথে সাথে লিস্ট ডাটার ভিতরে যা কিছু রয়েছে বলতে বোঝাচ্ছে এখন প্রত্যেকটা লিস্ট ডাটার আইটেম। এখন যেহেতু চিলড্রেন, কলামের চিলড্রেন একটা লিস্ট নেয়, তাই আমাদের এই লিস্টটাকে এটাকে কনভার্ট করে দিতে হবে লিস্টে ডট টু লিস্ট। সেটাকে আমরা কনভার্ট করে দিলাম। এখন আমরা এখানে কি করব? ফাংশনের ভিতরে এখানে টেক্সট দিয়ে এখানে আমরা দিয়ে দিব হচ্ছে, এখানে আমরা দিয়ে দিই হচ্ছে আমাদের এটা দিয়ে দিলাম, এখানে এটা দিয়ে দিলাম। আর এখানে কি দেখাচ্ছে? এখানে আমরা একটু দিয়ে দেখি ইরোর টিরোর দেখায় কিনা, রান করে। একটা আইটেম, এক কথা এখানে দেখুন একটা জিনিস আমি করলাম, মানে আমরা যদি স্ট্রিং এর ভিতরে এরকম কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, শুধুমাত্র একটা ভেরিয়েবল, সো এই ক্ষেত্রে আমাদের স্ট্রিং এর মাঝখানে $সাইন দিয়ে আমরা সরাসরি এই ভেরিয়েবলের নামটা দিয়ে দিতে পারি। সো দেখ এই রংটা এখানে দেখিয়েছে। যদি আমরা মনে করেন ডট সামথিং এরকম যদি কিছু একটা করতে চাই, অথবা প্লাস এখানে সামথিং এরকম, ওই ক্ষেত্রে আমরা এখানে দুই পাশে দুইটা ব্র্যাকেট দিই। সো আমাদের রান হচ্ছে এখানে সফটওয়্যার। সো হতে থাকুক, আমরা ওয়েট করি একটু। সো এসে পড়তেছে। সো এই যে দেখুন 1 থেকে 10 পর্যন্ত আপনারা দেখতেছেন মনে হয়। এটাকে আর জুম করা যাবে না, এটাই সর্বোচ্চ জুম, আশা করি দেখতে পারতেছেন। সো এখানে আমরা সবগুলো ভ্যালু লিস্টে থেকে আমরা কত সুন্দরভাবে নিয়ে আসতে পারলাম, এটা দেখলেন। সো এটা একটা প্রসেস। কলামের মাধ্যমে কলাম নেয় কি লিস্ট, আর কলাম যেহেতু আমরা জানি যে কলাম কিন্তু এটা মনে করেন এরকম যদি হয় যে নিচে চলে যাচ্ছে, তাহলে কিন্তু আবার আমাদের সিঙ্গেল চাইল স্ক্রল ভিউ এরকম করে দিতে হবে। সো কলাম দিয়ে কিভাবে আমরা লিস্টের মধ্য থেকে আমরা ডাটাগুলোকে নিয়ে আসলাম তা আমরা দেখলাম। সো এই কলামের মাধ্যমে কিভাবে আনলাম তা তো দেখলাম। আমরা এই কলামটাকে কাট করে দেই, কাট করে আমরা রেখে দিই এখানে। এখন আমরা অন্য পদ্ধতি দেখব। কলামের মাধ্যমে দিলাম, কলাম যেহেতু এখানে দেখুন চিলড্রেন কি না একটা লিস্ট নেয়,
এইভাবে দিয়ে পুরোটা দিয়ে তারপরে এটাকে আমরা লিস্টে কনভার্ট করে দিলাম। সো পুরোটাকে আমরা লিস্টে কনভার্ট করে দিলাম। এখানে এই লিস্টে কনভার্ট না করলে কিন্তু এটা এরর থাকবে, ডট টু লিস্ট। সো একটা পদ্ধতি দেখালাম, এখন আপনাদেরকে আরেকটা কি দেখা যায়, এখানে কন্টেনারটারও দরকার নেই, আমরা লিস্ট ভিউ তো আমরা দেখেছি, লিস্ট ভিউ তো দেখেছি, তো লিস্ট ভিউর ভিতরেও আমরা এভাবে করতে পারি। লিস্ট ভিউ দিলাম, লিস্ট ভিউ কিনে লিস্ট ভিউ একইভাবে চিলড্রেন নেয়। এখানেও আমরা এই আগের নিয়মে করে দিতে পারি, লিস্ট ডাটা ডট ম্যাপ টিএক্সটি টেক্সট আমরা এখানে করে দিচ্ছি ই ডট টু স্ট্রিং টু লিস্ট। সো একইভাবে আমরা এখানে একটু পরিবর্তন করি, এখানে 11 দেই 12 দেই, তাহলে আমরা বুঝতে পারবো চেঞ্জ হচ্ছে কিনা। সো আমরা দেখি, এই যে দেখুন লিস্ট ভিউর মাধ্যমে আমরা এভাবে করতে পারি। আবার লিস্ট ভিউর ক্ষেত্রে কিন্তু এখন যদি পুরোটা ভরেও যায়, এখান থেকে 1 থেকে মনে করেন একদম পুরোটা ভরে গেল, তারপরে কিন্তু কোনো সমস্যা নেই, এটা স্ক্রল হবে, এটা আমরা জানি, আগে দেখেছি। সো এটা কিন্তু সঠিক নিয়ম নয়, বলতে গেলে এইভাবে আমরা এই সিস্টেমে যেরকম লিস্ট থেকে ডাটা নিয়ে আসতেছি, এইভাবে ডাটাটা আমাদের রিট্রিভ করা, এক কথায় এই ডাটাটা আমরা এইভাবে ডিভাইসে দেখানো, এটা সঠিক নিয়ম নয়। তারপরে দেখালাম যে কিভাবে, এই নিয়মটা তো আপনারা জানেন যে ম্যাপ থেকে কিভাবে আমরা বার করতে পারি, তো এটা আমরা সহজটা দেখালাম, কিন্তু এটা সঠিক নিয়ম নয়। সো সঠিক নিয়ম কোনটা আমরা দেখবো ওখানে। এখানে সঠিক হচ্ছে আমরা যদি কন্টেন্ট এখানে দেই বডি, এখানে রয়েছে একটা লিস্ট ভিউ বিল্ডার, লিস্ট ভিউ ডট বিল্ডার। লিস্ট ভিউ বিল্ডার আমরা কোন সময় ইউজ করি? লিস্ট ভিউ বিল্ডারটা হচ্ছে আমরা একটা মনে করেন এই লিস্টের ভিতরে কয়টা আইটেম রয়েছে আমরা জানি না, আমরা এক কথা জানি না এটার ভিতরে কয়টা রয়েছে, আনলিমিটেড থাকতে পারে, এগুলোর ক্ষেত্রে কিন্তু সেমই, কিন্তু তারপরও আমরা এটা একটু বিল্ডার জিনিসটা বোঝার জন্য বলতেছি। লিস্ট ভিউ ডট বিল্ডার ক্ষেত্রে কি হচ্ছে, যে লিস্টের ভিতরে আমাদের কয়টা আইটেম রয়েছে আমরা এই বিষয়ে কিচ্ছুই জানি না, এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমরা লিস্ট ভিউ ইউজ করি। সো লিস্ট ভিউ বিল্ডার প্রথমে আমরা আইটেম কাউন্ট নেই, এক কথা লিস্টটা, এই যে লিস্টের ভিতরে কয়টা আইটেম রয়েছে তা আমরা দেখি, বলতে এখানে আমরা দিয়ে দিই আইটেম লিস্ট ডাটা ডট লেন্থ। তারপরে হচ্ছে আইটেম বিল্ডার একটা ফাংশনটা নেয় ctx আর হচ্ছে লোক i, এটার ভিতরে আমরা রিটার্ন করে দিব টেক্সটের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি ডলার লিস্ট ডাটা। এখানে i বলতে বোঝাচ্ছে ইন্ডেক্স নাম্বার, এই লিস্টের জিরো ফার্স্ট অফ অল জিরো থেকে শুরু হবে, জিরো মানে কি 1, তারপরে হচ্ছে 1 মানে কি 2, আর এখানে লেন্থ আমরা দিয়ে দিয়েছি, এখানে যে লেন্থ হবে সেই লেন্থের আগ পর্যন্ত এই i এর ভ্যালুটা হতে থাকবে। তো আমরা কিন্তু এগুলো দেখেছি আমাদের কোড করার সময়। তো এখন জাস্ট লিস্ট ভিউ বিল্ডারের ভিতর মাধ্যমে টেক্সটের মাধ্যমে এটাকে প্রিন্ট করে দিচ্ছি, বিষয়টা এরকম। এখন যদি আমরা যাই, তো এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের যেহেতু দুইটা আইটেম দিয়েছি, আমাদের এখানে র্যাপ করে দিতে হবে এরকম ভাবে। আমরা আগেই বলেছিলাম যে একটা ভ্যালুর ক্ষেত্রে আমরা ডলার দিয়ে সরাসরি এটা দিয়ে দিব, কিন্তু দুই তিনটার ক্ষেত্রে আমরা লিস্ট ডাটা ডট ইন্ডেক্স এরকম ভাবে দিব। সেভ করি, এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এক কথা 12টা, এখানে 12 পর্যন্ত কাউন্ট করে ফেলতেছে। সো এই দুইভাবে আমরা আমাদের একটা লিস্ট থেকে ডাটাটা রিট্রিভ করতে পারি। এখানে তো আমরা দেখালাম আরো দুইটা। কলামের ক্ষেত্রে কিন্তু আবার এরকম করা যাবে না, কিন্তু কলাম যেহেতু আমরা বলতেছি যে আমরা জানি না কয়টা আইটেম, সেই ক্ষেত্রে আমরা কলামটা কিভাবে করব। সো কলামের তো পরে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে কলামটাকে র্যাপ করে দিতে হবে, না হলে কি হবে, কলামের নিচে দিয়ে দেখাবে যে যেতে পারতেছে না। সো এই দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা বুঝে গেলাম যে আমরা লিস্টের থেকে কিভাবে ডাটা রিট্রিভ করতে পারি। সো আমরা এখন কন্ডিশন দেখি একটু।
কন্ডিশন এখানে বডি কন্টেইনার, কন্টেইনারের ভিতরে চাইল্ড, চাইল্ডের ভিতরে দিয়ে টেক্সট, টেক্সট আমরা লিখে মনে করেন ট্রু, শুধুমাত্র ট্রু লিখলাম টেক্সট আকারে ট্রু। সো এখানে ট্রু দেখাচ্ছে। সো এখন আমরা একটা ভেরিয়েবল নেই বুলিয়ান টাইপের, বুলিয়ান টাইপের আমরা নিলাম চেক ডাটা টাইপ, ডাটা টাইপ, ডাটা টাইপ ইজ ইকুয়াল টু আমরা দিয়ে দিলাম এখন ট্রু। সেটা ইনিশিয়ালি হলো বুলিয়ান একটা ডাটা করলাম ট্রু। এখন আমরা এখানে দিতে চাচ্ছি ইফ টেক্সটের ভিতরে আমরা এখানে কন্ডিশন দিতে পারি যে ডাটা টাইপ যদি হয়, এর মানে কি ডাটা টাইপ ট্রু, যদি হয় তাহলে ট্রু রিটার্ন করো, না হলে এখানে ফলস রিটার্ন করো। সেটা দিয়ে দিলাম, সেখানে ট্রু দেখাচ্ছে। এখন যদি ডাটা টাইপটা আমরা ফলস করে দেই, সেই যেখানে ফলস দেখাচ্ছে। এখন এখানে হচ্ছেটা কি, এখানে ডাটা টাইপ চেক করতেছে, ডাটা টাইপ যদি এখানে ইকুয়াল টু যদি ট্রু হয়, ডাটা টাইপ যদি ইকুয়াল টু ট্রু হয় তাহলে ট্রু দেখাও, এবং ডাটা টাইপ যদি ইকুয়াল টু ট্রু না হয়, ট্রু না হয়ে যাই হোক না কেন, তাহলে ফলস লেখাটা দেখাও। এরকমই আমরা চেক করতেছি। এই যে ফলস দেখাচ্ছে, আবার এখানে ট্রু করি, ট্রু করলাম, এখানে ট্রু দেখাচ্ছে। সো এখানে ইকুয়াল টু এখানে যদি চেক করার ক্ষেত্রে ডাটা টাইপ ইজ ইকুয়াল টু ট্রু মানেই হচ্ছে লোক এটা, এটা শুধুমাত্র এখানে ট্রু ফলসের ক্ষেত্রে এটা, যে ডাটা টাইপ দিয়ে যদি আমরা সরাসরি চেকে চলে যাই তাহলে এটা বোঝা যায় ডাটা টাইপ ইজ ইকুয়াল টু যদি ট্রু হয় তাহলে ট্রু দেখাও, না হলে ফলস। সেভ করলাম, সে আগের মতোই। সো কন্ডিশন বুঝলেন আমরা কিভাবে এটার ভিতরে কন্ডিশন দিতে পারি। আমরা ফাংশনের ভিতরে আবার আমরা ট্রু ফলস এরকম স্টাইলে দিতে পারি। তো এখন যদি আমরা মনে করেন এই লুপটা আবার ঘুরাই, এখানে আপনারা যদি দেখেন কন্টেইনার বাদ, এখানে লিস্ট ভিউ বাদ, এখানে লিস্ট ভিউ ডট বিল্ডার, লিস্ট ভিউ বিল্ডার আমরা যদি এখানে দেই আইটেম কাউন্ট হচ্ছে লিস্ট ডাটা ডট লেন্থ, আইটেম বিল্ডার কি নেয়, ফার্স্ট অফ অল কনটেক্সট কি আমরা এই বিষয়ে কথা বলবো। আপনারা জাস্ট লিখুন এখানে ctx আর হচ্ছে লগা i। এখানে আমরা কি করতেছি, এখানে আমরা দেই যদি ইফ i ইজ ইকুয়াল টু যদি 0 হয়, i এর মান তো 0 থেকে শুরু হবে, তাহলে আমাদের এখানে কি করো, রিটার্ন করে দাও কি, এখানে আমরা একটা স্ট্রিং দিয়ে দিই টেক্সট, টেক্সট আমরা কি দিয়ে দেই অল নাম্বারস ইলস আমাদের কি রিটার্ন করবে, রিটার্ন টেক্সট, এখানে আমাদের ডলার দিয়ে ব্র্যাকেট সেমিকোলন, আমাদের এখানে দিতে হবে লিস্ট ডাটা ইন্ডেক্স নাম্বার i প্লাস 1 দিয়ে দিই আমরা এখানে, কারণ ফার্স্ট অফ অল i যেহেতু 0 অবস্থা কিন্তু এখানে চলে এসেছে। সো i যে সময় 1 হবে, তো এখানে 0 থাকা অবস্থায় এটা দেখালো, তাহলে 1 থাকা অবস্থায় সরি এখানে -1 হবে, -1 দিয়ে দিই। সো আমরা এখানে কি করলাম যে এখানে আইটেম ডট কাউন্ট যেটা আছে, যেহেতু আমরা 0 ইন্ডেক্সটা এখানে দখল করে ফেলেছি, একটা ইন্ডেক্স কিন্তু মাইনাস হয়ে গেল, এই কারণে আমরা লেন্থের সাথে একটা ইন্ডেক্স প্লাস করে দিলাম, যে 0 থাকলে অল নাম্বারস লেখাটা দেখাও, এবং 0 যদি না হয় তাহলে এখানে দেখাও। তো এখানে এসে কি হচ্ছে, i এর মান তো এখানে 1 হয়ে যাবে সরাসরি, 1 যাতে না হয় তাই আমরা i -1, এ কথা 1 থাকলে 0 হয়ে যাবে, তারপর 1 এর জায়গায় 2 হলে এখানে 1 হয়ে যাবে। এরকম ভাবে আমরা 1 থেকে 12 সবগুলো নাম্বার বের করে দিলাম।
আমরা এই ফাংশনের ভিতরে ইফ কন্ডিশন ইউজ করতে পারি, ইফ এলস। আর এখানে এটা জাস্ট একটা ভেরিয়েবল নিয়েছিলাম। তো আমরা কিভাবে লিস্টের ভিতর থেকে ডাটাগুলো বার করতে পারি এগুলো আমরা দেখলাম। তো এখানে আমরা লিস্ট থেকে কিভাবে ডাটা নিয়ে আসলাম এগুলো দেখলাম। সো এখন আমরা এখানে সবকিছু ডিলিট করে দিচ্ছি। সো আমরা তখন যা করছি তা হচ্ছে স্ট্যাটলেস উইজেট। আচ্ছা, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। এখানে স্ট্যাটলেসটা কি হচ্ছে, এখানে আবার লিখি এখানে রান অ্যাপ অ্যাপ সো এখানে আমরা আমাদের বেসিক সিনট্যাক্সটা আবার লিখছি। সো এখানে আমরা এসকেপ ফাইল এর ভিতরে আমরা যদি লিখি আমাদের অ্যাপ বার লিখলাম, অ্যাপ বারের টাইটেল আমরা লিখছি টেক্সটের ভিতরে আমরা লিখি হোম লিখলাম আমরা। সো আমাদের বেসিক সিনট্যাক্স এখানে লিখে ফেললাম। সো এটা হচ্ছে আমাদের স্টেটলেস উইজেট। মনে করেন আমরা কি চাচ্ছি, এটা কিভাবে, এটা আমরা একটু চেক করি যে স্টেটলেস আর স্টেটফুল এই দুটো আমরা কিভাবে পার্থক্য করতে পারি ওটা আগে দেখি। সো আমরা বডিতে যাই। ফার্স্ট অফ অল আমরা বডিতে গেলাম। বডির ভিতরে আমরা একটা কন্টেইনার নেই, কন্টেইনার না নিয়ে এখানে সেন্টার নেই। আমরা সেন্টার সম্বন্ধে জানি। সেন্টারের ভিতরে আমরা নেই চাইল্ডের ভিতরে আমরা নেই একটা কলাম নিলাম। কলামের ভিতরে আমরা চিলড্রেন নিলাম। সো এখানে আমরা একটা ভেরিয়েবল নেই, মনে করেন নাম্বার। এখানে ইন্টিজার নাম্বার ইজ ইকুয়াল টু 0 একটা ভেরিয়েবল নিলাম, লোকাল ভেরিয়েবল। সো আমরা কি চাচ্ছি, আমরা মনে করেন এখানে একটা নাম্বারটাকে শো করি আগে। যেহেতু কলাম নিয়েছি, আমরা জানি কলামের ভিতরে আমরা অনেকগুলো কি দিতে পারি, অনেকগুলো উইজেট দিতে পারি। সো এটার ভিতরে আমরা দিয়ে দেই নাম্বার, একটু বড় করি এই নাম্বারটাকে স্টাইল দিয়ে। টেক্সট স্টাইল আমরা করছি কি, টেক্সট স্টাইল আমরা দেই ফন্ট সাইজ আমরা দিলাম মনে করেন 20। ফন্ট ওয়াইট আমরা দিলাম ফন্ট ওয়াইট ডট বোল্ড। আমরা এটা দিয়ে সেভ করি। সাইজে দেখুন এখানে 0 দেখাচ্ছে। সো এখানে আমরা এই টেক্সটের পরে আর একটা বাটন নেই, মনে করেন রেজ বাটনটাই নেই। রেজ বাটন নিলাম আমরা এখানে। বাটনের ভিতরে আমরা অন টেক্সট পরে দিয়ে আগে দিই চাইল্ডের ভিতরে টেক্সট আমরা দিচ্ছি। টেক্সট দিয়ে আমরা মনে করেন এখানে লিখলাম আপডেট, আর এখানে দিচ্ছি অন প্রেস এমটি ফাংশন। সেটা আমরা দিয়ে দিলাম। আগে একটু কালার দিয়ে দিই বাটনটা, কালার্স ডট রেড। সেভ করলাম। সো মনে করেন আমরা কি চাচ্ছি, আমরা যাতে এই আপডেট বাটনে ক্লিক করার সাথে সাথে এই 0-র মানটা যাতে বাড়ে, 0 নামটা যাতে 1 করে বাড়ে অথবা 1 করে বাড়ে, এরকম আমরা চাচ্ছি। সো এখানে আমরা কি করতে পারি, আপডেট এখানে অন প্রেসের ভিতরে আমরা কি করতে পারি, এই যে নাম্বার নামক যে ভেরিয়েবলটা আছে আমরা দিতে পারি অন প্রেস নাম্বার ভেরিয়েবল।
প্লাস প্লাস, এর মানে কি প্রতি ক্লিকে নাম্বারের ভেরিয়েবলটা প্লাস প্লাস করে বাড়বে, এক করে বাড়বে, আমরা এটা দিচ্ছি। আমরা যদি এখন সেভ করে এখন যদি আমরা এখানে ক্লিক করি, এখন কিছুই হচ্ছে না। তো এটা বাড়ছে কিনা এটা যদি আমরা চেক করতে চাই, তো এখানে নিচে আমরা প্রিন্ট করে দিই নাম্বার প্রিন্ট করলাম। আমরা এটা ওপেন করি আমাদের ডিবাগ কনসোল। এখন যদি আমরা ক্লিক করি, এই যে দেখুন এখানে 1 হয়ে গেছে। এক কথা আমাদের কনসোলে আমরা দেখতে পাচ্ছি এই নাম্বারের ভ্যালুটা কি হচ্ছে, আপডেট হচ্ছে। নাম্বারটার ভ্যালুটা আমরা কনসোলে দেখতে পাচ্ছি আপডেট হচ্ছে, কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি না। সো এই বিষয়টা আপনারা বুঝতে পারলেন যে এখানে কি হচ্ছে, স্টেটলেস উইজেটের ভিতরে আমরা এক কথা সরাসরি আমরা আমাদের স্টেটের ভ্যালুটাকে আপডেট করতে পারি না। কনসোলে কত সুন্দরভাবে এখানে আপডেট হয়ে যাচ্ছে প্রতি ক্লিকে, কিন্তু আমাদের যেই স্ক্রিনে কিন্তু আপডেট হচ্ছে না। এটা এখানেই আমাদের স্টেটলেস উইজেটের সীমাবদ্ধতা এখানে শেষ। আমরা স্টেটলেস উইজেটের মাধ্যমে এটাকে আপডেট করতে পারবো না। এটা বর্তমানে আমরা হচ্ছে স্টেটলেস উইজেট। সো এখন আমাদের আরেকটা স্টেট রয়েছে, নাম হচ্ছে স্টেটফুল উইজেট। তো স্টেটফুল উইজেট আমরা কোথায় দিব? মনে করেন আমরা কি করি, এই হোম অংশটাকে রয়েছে, হোম থেকে স্কেবোল্ড পুরোটা কেটে দিই। এক কথা স্কেবোল্ড কেটে দিলাম আমরা। সো আমরা এখানে হোমের ভিতরে একটা উইজেট দিব। আমরা মনে করেন হোমের ভিতরে আমরা দিয়ে দিই হোম পেজ। এখানে নামটা প্রথমটা বড় হাতে দিবেন, তারপরে বড় হাতে দেন আর ছোট হাতে দেন, ব্যাপার না। পেজ নামক আরেকটা উইজেট আমরা এখানে এক্সটেন্ড করলাম, অর্থাৎ হোমের ভিতরে পেজ নামক একটা উইজেট থাকবে। সো এই হোমের ভিতরে পেজ নামক যে উইজেটটা, এটা আমরা চাইলে এই পেজও করতে পারি, আরেকটা পেজও করতে পারি। সো আমরা এখানে আরেকটা পেজের ভিতরে একটা হোম পেজ ডট ডার্ট, সো হোম পেজ ডট ডার্ট নামক একটা পেজ আমরা এখানে ক্রিয়েট করে ফেললাম। সো এই পেজের ভিতরে আমরা স্টেটলেস উইজেটটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে এখান থেকে আমাদের এই মেইনটাকে এখানে ইনপুট করে কানেক্ট করে দিব। এখানে দুইটা অটোমেটিক আসতেছে, শুধু ম্যাটেরিয়ালটা থাকলে হবে, ম্যাটেরিয়াল ইউআই। সো আমি মনে হয় ম্যাটেরিয়াল এটাকে ইনপুট করতে হবে। আমরা যে এখানে ম্যাটেরিয়াল অ্যাপটা কাজ করেছি ওই সময় আমরা যে সময় এক্সটেনশনটা যে আমাদের ইনস্টল আছে এই ফ্লাটার, এর কারণে আমাদের ইনপুটগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা ইনপুট খেয়ালও করতেছি না, কিন্তু ইনপুটটা অটোমেটিক হয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের এই ফ্লাটার এক্সটেনশনটার কারণে। সো ইনপুট নিয়ে আপনারা টেনশন নিয়ে না, এটা পরে বলবো। হোম পেজে যাই, এখন আমরা একটা স্টেটফুল উইজেট ক্রিয়েট করি। সো আমাদের ক্লাস হোম পেজ নাম দিলাম এক্সটেন্ডস স্টেট এক্সটেন্ডস হবে। এখানে আগেটা ছিল স্টেটলেস উইজেট, এটা হবে স্টেটফুল উইজেট। এক্সটেন্ডস করে আমরা এখানে দেব ওভাররাইট এক্সটেন্ডস, এখানে হবে ওভাররাইট। তারপরে হচ্ছে ওভাররাইটের পরে আমাদের এখানে আমাদের যে হোম পেজটা রয়েছে এই হোম পেজের একটা বিল্ডার ক্রিয়েট করতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি হোম পেজ স্টেট, হোম পেজ স্টেট, তারপরে ক্রিয়েট স্টেট। আমার সাথে লিখতে থাকুন, পরে আমরা এটা ক্লিয়ার করব। ক্রিয়েট স্টেট একটা ফাংশন করে এটাকে এক্সটেন্ড করব আমরা হচ্ছে এটাকে। তারপর এখানে আবার দিব আমরা ক্লাসের পরে আমরা আন্ডারস্কোর এই যে হোম পেজ স্টেট এক্সটেন্ডস এখানে হবে স্টেটের ভিতরে আমরা দিয়ে দেব আমাদের হোম পেজ। ভয় পাইয়েন না এতগুলো দেখে, আপনারা শর্টকাট রয়েছে এখানে এগুলা লেখার জন্য। ফার্স্টে যে সিম্পল লেআউটটা করার জন্য আমরা জানি, সেখানে আমরা ফার্স্ট টাইম এতে ওভাররাইট নিজে লিখতেছি।
আপনাদের বিষয়টা বোঝাবো। ওভাররাইড এখানে দেব আমরা উইজেট, এখানে উইজেট এখানে দেব বিল্ড, বিল্ডের পরে আমরা এখানে দেব বিল্ড কনটেক্সট, বিল্ড কনটেক্সট ইজ ইকুয়াল টু কনটেক্সট, বিল্ড কনটেক্সট। তারপরে এখান থেকে হবে আমাদের রিটার্ন। আমরা এখানে কি রিটার্ন করব? রিটার্ন আমরা কন্টেইনার করে দিই। ফার্স্ট অফ অল কন্টেইনার রিটার্ন করে আমরা এখানে দিলাম চাইল্ড টেক্সট, এখানে আমরা দেব হোম পেজ। তো এখানে যে ফুল সিনট্যাক্সটা রয়েছে এটা হচ্ছে আমাদের স্টেটফুল উইজেটের সিনট্যাক্স, মানে বেসিক কোড। সেখানে কি হচ্ছে, আমরা হোম পেজ নামক একটা ক্লাস নিচে যেটা এক্সটেন্স হচ্ছে স্টেটফুল উইজেট থেকে, স্টেট এফইউএল, এখানে ফুল উইজেট থেকে। তো স্টেটফুল উইজেট ওভাররাইড করতেছে কি, এখানে ক্রিয়েট স্টেট, এক কথায় হোমের সাথে স্টেট নামক একটা ক্লাস তৈরি করেছি, ক্রিয়েট স্টেট, সেই ক্লাসটাকে আবার এখানে এক্সটেন্স করে দিচ্ছি। সো এই ক্লাস নামে, এই হোম স্টেট নামক এখানে আমরা আর একটা ক্লাস তৈরি করলাম হোম পেজ স্টেট এই নামে। এটা আবার এক্সটেন্স হবে এই স্টেট প্লাস এই হোম পেজ এখান থেকে, তার বিল্ডার কনটেক্সট, তারপর সেই আগের মতো। তো এখন আমাদের কি করতে হবে, আমরা হোম পেজটাকে ইনপুট করতে হবে। আমাদের এই যে হোম পেজ এখানে দেখুন যে দেখাচ্ছে হোম পেজ ইজ নট ডিফাইন্ড, সেখানে আমরা ইনপুট করতে হবে হোম পেজটাকে। সো ইনপুট ডট স্ল্যাশ এই যে হোম পেজ, ইনপুট করে দিলাম হোম পেজ ডট ডার্ট হোম পেজ। সো এখানে যে ইন্টিজার রয়েছে যেটাকে আমরা বারবার আপডেট করব বলেছিলাম, সেটা এখন আমরা নিয়ে যাই হোম পেজের ভিতরে। আমরা সেভ করি, দেখি আমাদের এই হোম পেজ লেখাটা আসতেছে কিনা। এই যে দেখুন হোম পেজ দেখাচ্ছে। তো এখন এরকম লাল কেন দেখাচ্ছে, আমরা জানি যে আমরা স্কেপফোল্ড দেইনি। আমরা জানি প্রত্যেকটা পেজের একটা হোম পেজ, এই পেজের আমরা এখন একটা দিয়ে দিই স্কেপফোল্ড আমরা দিয়ে দিলাম। স্কেপফোল্ডের পরে আমরা দিব বডি, বডির পরে আমরা কন্টেইনার, কন্টেইনারের পরে আমরা চাইল্ড কলাম, কলামের পরে আমরা দিব চিলড্রেন, চিলড্রেনের পরে টেক্সট পরে আমরা এখানে কি জানা দিয়েছিলাম, আমাদের এই নাম্বারের ভ্যালুটা। তো নাম্বারের ভ্যালুটা দিলাম। তো এটার স্টাইলিং আর কিছু করলাম না, আমরা বাটন দিই, কি জানে রেজ বাটন দিয়েছিলাম। তো আমরা রেজ বাটন দিলাম, রেজ বাটনের পরে আমরা এখানে দিব হচ্ছে চাইল্ড, চাইল্ডের ভিতরে আমরা কি দিব, আপডেট অন প্রেস। আমরা অন প্রেসের ভিতরে আমরা কি করছিলাম, যে অন প্রেসের ভিতরে আমরা নাম্বারটাকে আপডেট করতে চাচ্ছিলাম। সো এই নাম্বার প্লাস প্লাস, এটা কিন্তু প্লাস প্লাস করলে এক করে যোগ হয়, এটা আমরা আমাদের যে সময় আমরা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছিলাম তখনই দেখেছি। সো এখন আমরা এটাকে প্রিন্ট করে দেখি আবার আমাদের কনসোলে আপডেটটা হচ্ছে কিনা। প্রিন্ট নাম্বার, প্রিন্ট আমরা নাম্বার করলাম, সেভ করলাম। এখানে আমাদের ডিবাগ টার্মিনাল ওপেন করি। সো আমাদের সবকিছু ঠিক আছে। ভুলটা দেখাচ্ছিল কারণ ওই যে এখানে মেইনের ভিতর আমরা হোমটা ইনপুট করিনি এই কারণে। তো এখন যদি আমরা যাই, আমরা এখানে দেখুন এই যে উপরে চলে গেছে, একদম আমাদের সেভ এরিয়ার উপরে চলে গেছে। তো এটা কেন হচ্ছে আমরা জানি যে আমরা হোম পেজের স্কেপফোল্ডের ভিতরে আমরা অ্যাপ বার দেইনি, অথবা আমরা কি দেইনি, অথবা আমরা সেভ এরিয়া এটা দেইনি। তো আমরা এখানে কন্টেইনারের জায়গায় দিয়ে দিই সেন্টার, যাতে সেন্টারে থাকা আর স্কেপফোল্ডের এখানে দিয়ে দিই অ্যাপ বার। এখানে আমরা অ্যাপ বার
টাইটেল আমরা দিয়ে দিই টেক্সট হোম দিয়ে সেভ করে আমরা এই যে দেখুন চলে এসেছে কত সুন্দর। আর এই জিরোটাকে আমরা একটু বড় করি, জিরোটা একদম ছোট দেখা যাচ্ছে। সো এখানে দিই স্টাইল স্টাইল টেক্সট স্টাইল। আমরা কি দিই ফন্ট সাইজ হচ্ছে কত দিয়েছিলাম 25 থাক। আর ফন্ট হোয়াইট হচ্ছে ফন্ট হোয়াইট ডট বোল্ড। কালার দিয়ে দিই একটা কালার, এটা দিয়ে দিই রেড কালারস ডট রেড দিলাম, রেড দিয়ে সেভ করলাম আমরা। এই যে বড় হয়ে গেছে। সো এখন আমরা আমাদের যে কনসোল এটাতে আপনারা ফলো করেন, খেয়াল করেন যে এটা এখন কিছুই নাই আমাদের। এখন যদি ক্লিক করি দেখুন এখানে কি হচ্ছে, এক হয়ে গেল, এক হয়ে গেছে এটা দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু এখনো আপডেট হচ্ছে না। এই যে 2 হয়েছে, যতবার টিপ দিলে এক করে বাড়তেছে, কিন্তু এখানে কিন্তু আপডেট এখনো হচ্ছে না। সো এটা যেন আপডেট হওয়া দরকার, এক কথা এই ক্লিকের মাধ্যমে যেন আমরা এটা আপডেট করতে চাচ্ছি। স্টেটফুল উইজার্ড তো ঠিক আছে, কিন্তু এটা আপডেট করতে চাচ্ছি, এটা আমাদের স্টেটটাকে বলে দিতে হবে। সো অন প্রেস এর মাধ্যমে যদি আমরা এখানে দেই স্ট্যাটিস্টেটের মাঝখানে, এটা স্ট্যাটিস্টেট আমরা লিখলাম, স্ট্যাটিস্টেট একটা ফাংশন, এর মাঝখানে যদি আমরা এই নাম্বারটাকে দিয়ে দিই, এর মানে বোঝাচ্ছে যে নাম্বার অন প্রেসের মাধ্যমে স্ট্যাটিস্টেটের ভিতরে আমাদের এই নাম্বারের ভ্যালুটা আপডেট হচ্ছে। এখানে বোঝাচ্ছে যে এই নাম্বারের ভ্যালুটা যদি চেঞ্জ হয় তাহলে তুমি তোমার পেজটাকে একটা রিলোড দাও, আর কথা ভিতরে একটা রিলোড দাও, যে রিলোড আমরা দেখবো না সরাসরি, ভিতরে সে একটা পুরো পেজটাকে সে আবার রিবিল্ড করবে। এই যে স্ট্যাটিস্টেট যে ফাংশনটা, এটা কিন্তু আমরা স্টেটফুল উইজেটে পাচ্ছি, স্টেটলেস উইজেটে কিন্তু এই স্ট্যাটিস্টেট ফাংশনটা নেই। তাই আমরা স্টেটলেস উইজেটে ইউজ করতে পারি না, এক কথা স্টেটলেস উইজেটে আমরা স্টেটটাকে আপডেট করতে পারি না। এখন যদি আমরা দেখি, আশা করি আমরা এখন এই যে এখন 10 দেখাচ্ছে, দেখছেন সরাসরি 10 হয়ে গেল। এখন ক্লিক করি, এই যে 11 12 13 14। তো আশা করি স্টেটলেস আর স্টেটফুলের মাধ্যমে বুঝতেছেন। আমি আবার বলি বিষয়টা কি হচ্ছে, এখানে সব কেটে দেই। সো এখানে আমি একটা স্টেটফুল উইজেট ক্রিয়েট করলাম, স্টেটফুল উইজেট ক্লাস নিলাম, একটা ক্লাসের নাম দিলাম আমরা হচ্ছে হোম পেজ। এটা এক্সটেন্ড হচ্ছে স্টেটফুল উইজেট থেকে। তারপরে এটার ওভাররাইড করতেছি আমরা আমাদের যে ক্লাস, সাথে স্টেট লাগিয়ে দিয়ে একটা আরেকটা ক্লাস তৈরি করলাম। এখানে যেই এই আন্ডারস্কোর আমাদের আগে দিয়ে, এটা বলতে বোঝায় যে প্রাইভেট ভেরিয়েবল। সো প্রাইভেট ভেরিয়েবল কি? প্রাইভেট ভেরিয়েবল হচ্ছে আমরা এই যে এই হোম পেজ স্টেট, এটা আমরা অন্য কোনো পেজ থেকে এটাকে আর ধরতে পারবো না। এই হোমটাকে তো আমরা ইনপুট করে ফেললাম আমাদের মেইন থেকে, এই যে ইনপুট করে ফেললাম, কিন্তু এটাকে কেউ ইনপুট করতে পারবে না, এটা শুধুমাত্র এই পেজের জন্য। এটাই হচ্ছে প্রাইভেট ভেরিয়েবল। সো একটা প্রাইভেট ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং এটাকে ক্রিয়েট স্টেটের মাধ্যমে এটাকে আবার এখানে আমরা এটাকে এখানে এক্সটেন্ড করে দিলাম। সো এটাকে এখানে শো হচ্ছে। সো এই প্রাইভেট ভেরিয়েবলের এখানে আরেকটা আমি ফাংশন ক্লাস ক্রিয়েট করলাম হোম পেজ স্টেট, সেটাকে এক্সটেন্ড করতেছে এই স্টেট প্লাস এই হোম পেজ, এক কথা এই হোম পেজ আমরা এখানে ধরে দিলাম। সো এখানে সে আবার ওভাররাইড বিল্ডার কন্টেক্ট দিয়ে এখানে আমরা সবকিছু প্রিন্ট করে ফেললাম। সো এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম, নেম ইন্টিজার টাইপের ভেরিয়েবল। ইনিশিয়ালি এটার ভ্যালু 0, আমি যদি রিফ্রেশ দিই ওটা 0 হয়ে যাবে। সো ইনিশিয়ালি এটার ভ্যালু 0। এখানে আমাদের যেহেতু সেভ এরিয়া লাগবে, আমরা যাতে আমাদের এই যে এটার উপরে যাতে না উঠে যায়, তাই সেই কারণে আমরা এখানে সেভ এরিয়া ইউজ করতে পারি সেন্টারটাকে র্যাপ করার জন্য। না হয় আমরা একটা অ্যাপ বার দিয়ে দিতে পারি, তো আমরা অ্যাপ বার দিয়ে দিলাম হোম পেজ। সো বডি, এখানে আমরা বডির ভিতরে সেন্টার দিলাম, সেন্টারের ভিতরে কলাম দিলাম, কলামের ভিতরে আমরা দিলাম 2টা টেক্সট। একটা হচ্ছে নাম্বারের ভ্যালুটা সরাসরি দেখাচ্ছে, সেই নাম্বারের ভ্যালুটা একটু সাইজ বড় করলাম। তারপর একটা বাটন দিলাম, যে বাটনটার নাম দিলাম আপডেট। এই বাটনটাতে যদি কেউ ক্লিক করে সাথে সাথে কি হবে, নাম্বারের ভ্যালু এক করে যোগ হবে, এবং যোগ হওয়ার সাথে সাথে যাতে আমাদের যে পেজে, এই পেজে যাতে সরাসরি এটা শো করার জন্য আমাদের পেজে যাতে রিলোড হয় প্রত্যেকবার, সেটা রিবিল্ড হয়, সেই ক্ষেত্রে সেটা করার জন্য আমরা স্ট্যাটিস্টেট ইউজ করলাম। যে এটা যতবার চেঞ্জ হবে, এক কথা অন পেজে যতবার ক্লিক হবে, এটার ভ্যালু যতবার চেঞ্জ হবে ততবার একটা স্ট্যাটিস্টেট হবে। সো আমরা স্টেটলেস এবং স্টেটফুল
এই উইজেটের দুইটার মধ্যে পার্থক্য বুঝলাম। সো আমরা স্টেটলেস আর স্টেটফুল উইজেট সম্বন্ধে বুঝতে পারলাম। স্টেটলেস উইজেটের ভিতর কি হয়, যে কোন অ্যাকশনের উপর নির্ভর করে, এখানে আমরা কোনো কিছুর উপর, এখানে জাস্ট একটা বাটনের ক্লিক বুঝালাম, অনেক কিছু হতে পারে, এটা জাস্ট আপনি একটা ধারণা নিয়ে রাখেন। এই যে স্টেটলেস উইজেটের ভিতরে কোনো একটা অ্যাকশনের উপর ভিত্তি করে আমাদের রিবিল্ড হয় না, এক কথা আমাদের যে পেজটাকে আবার রিবিল্ড হয় না। কিন্তু স্টেটফুল উইজেটে সেট স্টেট, এটা যদি আমরা কল করি কোন একটা ফাংশনের উপরে নির্ভর করে, যদি এটাকে আমরা যেখানে দেই ফাংশনের ভিতরে যে ফাংশন, এটাতে ক্লিক করলে তবে এই অ্যাকশনটা হলে এই সেট স্টেটটা যেখানে চলবে সেখানে পেজটা একটা রিলোড হয়ে যাবে। এই হচ্ছে স্টেটলেস আর স্টেটফুল উইজেটের মধ্যে পার্থক্য। সো এখন মনে করেন আমরা এতক্ষণ আমরা যা যা শিখলাম, অনেক কিছু শিখলাম, এখন আমরা ফর্ম সম্বন্ধে জানি। ইনপুট ফিল্ড, এক কথা আমরা যেহেতু টেক্সটে অনেক কিছু ইনপুট করতে পারি, ইনপুট করে মেসেজ দিয়ে আমরা মোবাইল দিয়ে তো মেসেজিং করি, আমরা ফেসবুকে পোস্ট করি, কত কিছুই করি, তো ইনপুট আমরা কিন্তু লিখি। সো এখানে আমরা একটা ইনপুট রেজ বাটন, আমরা বাটনের পরে এগুলোকে আর কাটতেছি না, একটা টেক্সট ফিল্ড নেই, টেক্সট ফিল্ড আমরা যদি সেভ করি, এই যে দেখুন একটা টেক্সট ফিল্ড চলে এসেছে, এটাতে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন আমরা টেক্সট ফিল্ড লিখতে পারতেছি। সো এখন এটাকে আমরা সরাসরি না নিয়ে আমরা এটা একটা প্যাডিং এর ভিতরে নিয়ে, তাহলে একটু ভালো লাগবে। সো টেক্সট ফিল্ডের উপরে আমরা মাউসটা রেখে আমরা এখানে এটাতে ক্লিক করি, ক্লিক করে আমরা এই যে দেখুন র্যাপ উইথ প্যাডিং চলে এসেছে, র্যাপ উইথ প্যাডিং এ ক্লিক করি, এই যে প্যাডিং দিয়ে এটা র্যাপ হয়ে গেল টেক্সটফুল উইজেটটা। আর এটা চারদিকে আমরা দিয়ে দিচ্ছি 15। এই যে একটা কত সুন্দর ইয়ে হয়ে গেল। সো টেক্সটফুল উইজেটের ভিতরে আমরা ডেকোরেশন দিতে পারি, সরি এই ইন টেক্সট ফিল্ডের ভিতরে ডেকোরেশন আমরা দেই ইনপুট ডেকোরেশন, তারপর আমরা দিই হচ্ছে হিন্ট টেক্সট। এক কথায় এই ফিল্ডটা কিসের জন্য, এটা হিন্ট টেক্সট। আমরা হিন্ট টেক্সট এখানে সরাসরি আমরা টেক্সট দিয়ে দিতে পারি। হিন্ট টেক্সটের ভিতরে আমরা দিয়ে দেখি দিস ইজ টাইটেল দিয়ে দিই, টাইটেল দিয়ে দিলাম, সেভ করলাম। এই যে দেখুন এখানে টাইটেল লেখা চলে এসেছে, এই যে টাইটেল লেখা চলে এসেছে। এখন যদি আমরা ক্লিক করি, এই যে আমরা লেখা শুরু করলে এই টাইটেল লেখাটা চলে গেল। সো হিন্ট টেক্সটের পরে আমরা আরেকটা টেক্সট দিতে পারি। মনে করেন হিন্ট টেক্সটটা আমরা কি করলাম, এখানে কমেন্ট করে দিলাম। এখন হাইপার টেক্সট, হেল্পার টেক্সট নামে আমরা একটা দিতে পারি। সো হেল্পার টেক্সট দিলে কি হয় দেখুন, টাইটেল আমরা এখানে এটা কমা দেই, সেভ করি, ক্লিক করি। এই যে দেখুন নিচে দিয়ে আমাদের দেখাচ্ছে লেখাটা, যেটা হচ্ছে এটা হেল্পার টেক্সট, মানে এটা কি বিষয়ে, এখানে আমরা কি লিখবো এটা নিচে দেওয়া লেখা আসতেছে। আমাদের আরেকটা রয়েছে এখানে হেল্পার টেক্সট দেখলাম, হিন্ট টেক্সট আমরা আগেই দেখেছি। সো এই দুইটাই এখন থাকুক। সো আমরা এই হিন্ট হেল্পার টেক্সটটা করে এখানে হিন্ট টেক্সটটাকে রাখছি। সো হিন্ট টেক্সট কি করবে, এই যেখানে আমরা যদি এখানে কিছু লেখা না থাকে তাহলে এটা টাইটেল লেখাটা দেখাবে। সো এখন এই টাইটেলের ভ্যালুটাকে আমরা কিভাবে ধরতে পারি এটা আমরা একটু দেখি। মনে করেন আমরা কি করতে চাচ্ছি, টাইটেলের ভ্যালুটাকে আমরা নিচে মনে করেন দেখাতে চাচ্ছি। সো এই প্যাডিং এর নিচে আমরা আরেকটা টেক্সট কন্টেনার নিই, কন্টেনার এর ভিতরে আমরা দিই চাইল্ডের ভিতরে আমরা দিই টেক্সটের ভিতরে আমরা এই যে আমাদের এই টেক্সট গুলো, এটার ভিতরে যা লিখবো সেই টেক্সট গুলো ধরার জন্য আমরা একটা ভেরিয়েবল নিই, স্ট্রিং হচ্ছে টাইটেল দিলাম আমরা, টাইটেল ইজ ইকুয়াল টু বর্তমানে এটা রয়েছে এমটি স্ট্রিং, কথা খালি। সো আমাদের এই কন্টেনারে টেক্সটের ভিতরে এই টাইটেলটাকে দিয়ে দিলাম। সো টেক্সট ফিল্ডের ভিতরে আমাদের একটা রয়েছে অন চেঞ্জ, অর্থাৎ চেঞ্জ হওয়ার ফলে সবগুলো ভ্যালু চলে যাবে এখানে। এখানে আমরা সেট স্টেট করে আমরা করে দিব কি, টাইটেল ইজ ইকুয়াল টু ভ্যালু, টাইটেলটা ভ্যালুর সমানে চলে যাবে। তো দেখি এটা হচ্ছে কিনা। এখন যদি আমরা এখানে কিছু লিখি, এই যে দেখুন সাথে সাথে নিচে এটা
প্রিন্ট হয়ে যাচ্ছে। সো আমরা টাইটেলের ভ্যালুটাকে এই টেক্সটের ভ্যালুটা কত সুন্দরভাবে ধরে ফেললাম। তখন দিস ইজ কোড উইথ রফিক, দিস ইজ কোড উইথ রফিক, এটা আমরা দিয়ে দিলাম। সেটা সাথে সাথে আমরা ভ্যালুটাকে এখানে ধরে ফেলতে পারলাম। ধরে এটা কি হচ্ছে এখানে, ধরে এই টাইটেলের ভিতরে কথা উপরে যে টাইটেল নামক ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল এর ভিতরে আমরা ডাটাগুলোকে পাঠিয়ে দিচ্ছি। এই যে সেট স্টেটের ভিতরে কিন্তু এটা আমরা রাখতেছি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। সেট স্টেট যদি এখন আমরা না দেই, এখানে সেট স্টেট যদি না দেই তাহলে কিন্তু টাইটেলের ভিতরে ভ্যালুটা যাবে ঠিক আছে, কিন্তু ওইটা আর এখানে আমাদের শো করাবে না। এখন যদি আমরা কিছু লিখি, এটা দেখছেন যাচ্ছে টাইটেলের ভিতরে, যে টাইটেল ইজ ইকুয়াল টু ভি দিয়ে দিচ্ছি আমরা। অন চেঞ্জের মাধ্যমে কি হচ্ছে যে আমরা টেক্সট ফিল্ডের ভিতরে যে ভ্যালুটা লিখছি সেটা ভি এর ভিতরে চলে আসতেছে, আর এই ভি এর ভিতরে চলে আসার পরে আমরা এই টাইটেল ইকুয়াল টু আমাদের উপরে যে টাইটেল নামক একটা ফিল্ড স্ট্রিং ফিল্ড করে রেখেছি সেইটা ইকুয়াল টু আমরা এই ভিটা করে দিলাম। এখন ওই টাইটেলের ভিতরে আমরা ভিটা ঢুকে গেল, কথা আমরা যা লিখবো তাই টাইটেলের ভিতরে ঢুকে যাচ্ছে। কিন্তু ঢুকে গেলে কি হবে, এটা তো নিচে দেখাতে হবে। আমরা যদি দেখাতে চাই, কথা প্রত্যেকটা ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে যদি আমাদের পেজটা একবার রিফ্রেশ অথবা রিবিল্ড যেটাকে বলে রিবিল্ড হয়, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা ফিল্ড চেঞ্জ করলে এখানে আমাদের লেখাটা দেখতে পাবো। সো আমরা এখানে তাই এখানে স্যাটিসফাইড দিয়ে দিচ্ছি, আমরা স্যাটিসফাইড দিলাম। এখন আমরা যদি উপরে যাই লিখি না কেন, উপরে আমরা যাই লিখি না কেন এটা এখানে শো করবে, এখানে নিচে অটোমেটিক সাথে সাথে শো করতেছে। সো এইভাবে আমরা করলাম। সো আমরা কিভাবে টেক্সট ফিল্ডের ভ্যালুটাকে ধরে ফেলতে পারলাম এটা আমরা দেখলাম। সো আমরা এখন যদি চাই যে আমরা ভ্যালুটাকে ধরে আমরা একটা এখানে আমার কোনো একটা বাটন রাখলাম যে অ্যাড, এরকম অ্যাড নামক একটা বাটন রেখে সে বাটনের ক্লিক করার সাথে সাথে যাতে নিচে আমাদের ভ্যালুগুলো চলে আসে, এরকম যদি আমরা চাই তাহলে একটু টেক্সট ফিল্ড একটু ভালোভাবে বুঝবো। সো এখানে আমরা একটা কি করব, এখানে আমরা একটা লিস্ট ক্রিয়েট করি, লিস্ট অফ স্ট্রিং। এখানে আমরা লিস্টটা কি টাইপের এটা আমরা এখানে দিয়ে দিতে পারি স্ট্রিং, এটা নাম দিয়ে দিচ্ছি কি ইনপুট ডাটাস, ইনপুট ডাটাস ইজ ইকুয়াল টু এমটি অ্যারে বর্তমানে আমি রেখে দিলাম। সো মনে করেন এখানে অনেকগুলো রয়েছে এরকম আমরা ধরে নিচ্ছি। সো এখানে ইনপুট ডাটাস, ইনপুট ডাটাস এখানে মনে করেন আমরা এখানে কি করব, এই কন্টেইনারটাকে কেটে দেই। আমরা কি করি, এখানে আমরা একটা কি নিতে পারি, এখানে আমরা কিসের ভিতরে কাজ করতেছি, কলামের ভিতরে। সো আমরা বললাম যে আমরা কতগুলো ভ্যালু এখানে রয়েছে মনে করেন আমরা জানি না। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই এই আমরা ডাটা এই লিস্ট থেকে ডাটাগুলোকে বার করি, সেটা হচ্ছে লিস্ট ভিউ বিল্ডারের মাধ্যমে। সো লিস্ট ভিউ বিল্ডার সম্বন্ধে আমরা গত ভিডিওতে মনে হয় কথা বলেছি। সো মনে করেন এখানে অনেকগুলো ভ্যালু রয়েছে, আমরা ধরে নিলাম এমটি, কারণ ধরে নিলাম যে এখানে অনেকগুলো ভ্যালু রয়েছে যে আমি এখন ইনপুট ডাটাস থেকে সবগুলোকে বার করতে চাই। তো কিভাবে বার করবো, লিস্ট ভিউ বিল্ডারের মাধ্যমে। সো এখন আমরা রয়েছি হচ্ছে কলামের ভিতরে। সো কলামের ভিতরে লিস্ট ভিউ বিল্ডার ইউজ করার ক্ষেত্রে আমাদের দিতে হবে এক্সটেন্ডেড এক্সপোর্ট একটা ফাংশন রয়েছে এক্সপ্যান্ডেড। এক্সপ্যান্ডেড এই উইজেটটার কাজ কি আমি একটু বলি আপনাদেরকে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট উইজেট, যেটা সম্বন্ধে মনে হয় আমি আগে একটা কথাও বলিনি। সবকিছু এটা সম্বন্ধে একটু বলি আমরা, এটার কাজটা কি। এখানে মনে করেন এক্সপ্যান্ডেড উইজেটটার কাজ হচ্ছে আমরা এখানে কি কি লিখেছি, আমরা একটা নাম বার লিখলাম, টেক্সট, এটা একটা টেক্সট, এটা কি, এটা একটা বাটন, এটা একটা ইনপুট ফিল্ড। এখানে কিন্তু একটু জায়গা পূরণ হয়ে গেছে, একটু জায়গা পূরণ হয়ে গেছে। এখানে যে খালি জায়গাটা আছে, এক্সপ্যান্ডেড বলতে বোঝায় যে এখানে উপরের যেটুকু আছে এগুলো দখল হয়ে গেছে, যে জায়গাটা খালি আছে সে পুরোটা দখল করে ফেলবে, কথা পুরোটা ওর, এটা এক্সপ্যান্ডেড, সে পুরোটা দখল করে ফেলছে। এখানে উপরে যাতে আছে এটা তো ফিক্স, কিন্তু খালি যে জায়গাটা আছে যেটার ভিতরে কিচ্ছু নেই, এক্সপ্যান্ডেড বলতে বোঝায় সে পুরোটা এখানে দখল করে ফেলছে। কিন্তু এক্সপ্যান্ডেড এর পরে যদি আবার আমরা এরকম একটা টাইটেল অথবা এরকম একটা কিছু দেই, সেটা কিন্তু হয়ে যাবে, এখানে কিন্তু আমরা দিতে পারবো। শুধু এখান থেকে তাহলে এখান থেকে একটু এক্সপ্যান্ডেড কি করলো, নিয়ে নিল, বিষয়টা এরকম আর কি।
আশা করি বুঝতে পেরেছেন এখানে এক্সপ্যান্ডেড কি কাজ করতেছে। মানে খালি জায়গা তো খালি জায়গা রয়েছে পুরোটা, এখানে যে খালি জায়গা রয়েছে পুরোটা সে দখল করে ফেললো, এটা এক্সপ্যান্ডেডের কাজ। সো এখন আমরা কি করব বললাম, আমরা কি করতে চাচ্ছি, ইনপুট ডাটাগুলোকে আমরা এক কথায় এটা বুঝে নিন বর্তমানে যে আমরা যদি কলামের ভিতরে, এটা কিন্তু কলামের ভিতরে যদি আমরা লিস্ট ভিউ বিল্ডার ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এক্সপ্যান্ডেড ইউজ করতে হবে। আর এক্সপ্যান্ডেডের কাজ কি এটা তো আমরা বুঝলামই। সেখানে আমরা দিচ্ছি লিস্ট ভিউ ডট বিল্ডার, লিস্ট ভিউ ডট বিল্ডার। এখানে আমরা এখানে কি হচ্ছে ও একটা এখানে এবার ঠিক আছে, লিস্ট ভিউ বিল্ডারের ভিতরে আমরা আইটেম কাউন্ট দিই, তাহলে কি জানা ছিল ইনপুট ডাটাস ডট লেন্থ, আইটেম কাউন্ট দিলাম, আইটেম বিল্ডার কনটেক্সট আর হচ্ছে এটা না ইন্ডেক্স। এখানে আমরা করে দিই টেক্সটের ভিতর আমরা কি দিতে পারি, ইনপুট কাউন্ট সরি ইনপুট ডাটাস ইন্ডেক্স নাম্বার। ইনপুট ডাটা এক্সপ্যান্ডেড, এখানে কোথায় ভুল, এখানে কমা দেওয়া হয়নি আমাদের। সো এখানে এটা এখন তো বর্তমানে কিছুই নেই, তারপর আমরা ডেমো কয়েকটা ডাটা এখানে দিয়ে দিই আর যাতে ডেমো কিছু থাকে। টেস্ট টিআইটি এলে টেস্ট টাইটেল 1 একটা দিলাম, আমরা এরকম আরেকটা দিয়ে দিই, দুইটা স্ট্রিং দিলাম, টেস্ট টাইটেল 2 টেস্ট টাইটেল 2 দুইটা ইনপুট দিলাম, আমরা দেখি এই দুইটা আসতেছে না কেন এখনো। আইটেম ডাটা, এখানে আমরা কি করলাম, এখানে আমরা আইটেম লিস্ট ভিউ ডট বিল্ডারের মাধ্যমে আইটেম কাউন্ট লেন্থ সবগুলো আইটেম এখানে দেখতে চাইলাম কিন্তু এখানে আসতেছে না, আমরা একটা রিফ্রেশ দিই। এখন আমরা এখানে দেখতেছি যে টাইটেল 1 এবং টাইটেল 2 দুটোটা দেখাচ্ছে। তো আমরা এখন কি চাচ্ছি বললাম যে আমরা যদি এখানে কিছু একটা লিখে অ্যাডে ক্লিক করি তাহলে যাতে এখানে আরেকটা অ্যাড হয়ে যায়। সো এক্সপ্যান্ডেডের উপর আমরা একটা বাটন দিই, বাটন দিয়ে আমরা এখানে ফ্ল্যাট বাটন দিই, ফ্ল্যাট বাটন আমরা এখানে দিয়ে দিলাম। ফ্ল্যাট বাটনের ভিতর আমরা চাইল্ড দিই, চাইল্ডের ভিতরে আমরা কি দিব, যে অ্যাড টাইটেল অথবা অ্যাড ডাটা, অ্যাড টু ডু এরকম একটা দিতে পারি, অ্যাড টু ডু আমরা দেই। এখানে আমরা অন প্রেস দেই, অন প্রেস, তাহলে এখানে এররটা কি দেখাচ্ছে, এটা টেক্সটের ভিতরে আমাদের দিতে হবে। টেক্সট দিয়ে আমরা সেভ করলাম, একটা কালার দিয়ে দিই, কালারস ডট রেড। সো এখানে আমরা কি চাচ্ছি যে এই বাটনটা এখানে আমরা লিখে যেটাই ক্লিক করি সেটা যাতে এইখানে চলে আসে, আমরা তো এটাই চাচ্ছি। সো অন প্রেসের মাধ্যমে আমরা এটা কিভাবে করতে পারি, আমরা কি করব, এখানে অন প্রেসের মাধ্যমে আমাদের যে টাইটেলটা রয়েছে এই টাইটেলের ভ্যালুটাকে আমরা কি করে দিব, এই ইনপুট ডাটার ভিতরে অ্যাড করে দিব। সো অন প্রেস কোথায়, যে অন প্রেস, তো আমরা ইনপুট ডাটা ডট অ্যাড টাইটেল অন ক্লিকের মাধ্যমে এটা দিয়ে দেব। সো এটা দেওয়ার পরে আমরা যাতে চাই যে এটা হওয়ার পরে আমাদের কি হোক, এই একটা রিফ্রেশ হোক, না হলে আমরা দেখতে পারবো না যে আমরা কি অ্যাড করছি। তো আমরা এখানে দিব সেট স্টেট দিয়ে এটাকে এটার ভিতরে দিয়ে দিলাম। আশা করি সব ঠিকঠাক আছে। এখন যদি আমরা এখন একটা লিখি টেস্ট টাইটেল 3,
3 লিখে যদি অ্যাডে ক্লিক করি, এই যে দেখুন টেক্সট টাইটেল 3টা এখানে অ্যাড হয়ে যাচ্ছে, কিন্তু এই লেখাটা এখনো এখানে আছে। তো আমরা যদি এখানে 4 দিয়ে অ্যাড ক্লিক করি, এই যে 4 হয়ে গেল। এখানে যদি 5 দিয়ে অ্যাড ক্লিক করি, এই যে 5 হয়ে গেল। এখানে 6 দিয়ে অ্যাড ক্লিক করি, তো 6 হয়ে গেল। তো আমরা চাচ্ছি কি অ্যাডে ক্লিক করার পর এখানে এটা একদম এমটি হয়ে যাবে। এটা যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আমাদের যে টেক্সট ফিল্ড রয়েছে এটার একটা ভ্যালু দিয়ে দিতে হবে। টেক্সট ফিল্ডের ভিতরে অন চেঞ্জ, সো এটা আমরা এখন করতেছি না, যেটা বললাম যেটা খালি করে দেবো, ওটার জন্য আরো আমাদের গভীরে যেতে হবে। সো আমি এটাকে আর কমপ্লিকেটেড করতে চাচ্ছি না। এখানে কি হচ্ছে বিষয়টা আপনারা জাস্ট এটুকু বুঝুন, যে এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমরা একটা স্ট্রিং এর জন্য একটা স্ট্রিং একটা ভেরিয়েবল নিয়েছি টাইটেল নামে, বর্তমানে এটা এমটি রয়েছে। তারপর আমরা একটা লিস্ট নিয়েছি, এটা লিস্ট কিসের লিস্ট, এটা স্ট্রিং এর লিস্ট। এটা আপনারা খেয়াল করুন যে লিস্টও একটা বুঝলাম লিস্ট, আমরা এটার ভিতরে কি রাখতে চাই সেটাও আমরা এখানে চাইলে ডিক্লেয়ার করে দিতে পারি, শুধুমাত্র স্ট্রিং। এখন যদি আবার আমরা এখানে ইন্টিজার দিই, দেখুন এরর দেখাচ্ছে, আপনারা খেয়াল করতেছেন এখানে কিন্তু এরর দেখাচ্ছে, এখানে এররটা দেখাচ্ছে। সো এখন আমরা কি করতে চাই, আমরা এখানে যদি স্ট্রিংটা এখানে সরিয়ে দিই তাহলে আমরা ইন্টিজার অ্যাড করতে পারবো। এই যে এরর চলে গেছে, কোনো এরর নেই। লিস্ট তো এরকমই হয়, লিস্টের ভিতরে আমরা সবকিছু রাখতে পারি, কিন্তু আমরা এখন চাচ্ছি শুধুমাত্র স্ট্রিং রাখতে। এরকম যদি আমরা স্পেসিফিকলি চাই সেই ক্ষেত্রে আমরা লিস্টের ভিতরে এখানে আমরা দিয়ে দিতে পারি স্ট্রিং, ডাটা টাইপটা দিয়ে দিতে পারি। তো একটা স্ট্রিং একটা লিস্ট তৈরি করলাম ইনপুট ডাটাস নামে, আর হচ্ছে আমাদের কি জানি ইনপুট ফিল্ডের ডাটাগুলো ধরার জন্য আমরা টাইটেল ফিল্ড নামক একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। সো এখন আমরা কি করছি, টাইটেলের ভ্যালুটা আমরা কিভাবে ধরছি এটা তো আমরা আগেই দেখলাম। এখানে যে অন চেঞ্জের মাধ্যমে এই যে এখানেও না প্যাডিং, এই যে প্যাডিং এর ভিতরে অন চেঞ্জের মাধ্যমে, অন চেঞ্জ বলতে কি বোঝায়, চেঞ্জ হওয়ার সাথে সাথে যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে সেই ভ্যালুটা ভি এর ভিতরে চলে আসে। এখানে আমি ভি নাম দিয়েছি, এখানে আপনারা যে কোনো ইচ্ছা নাম দিতে পারেন, এখানে একটা ভি দিলেই হয়, একটা দিলেই হয় নাম। সেখানে ভি দিলাম, সেই ভিটাকে আমরা টাইটেলের বরাবর করে দিচ্ছি। সো টাইটেল ইকুয়াল টু ভি। সো এখন আমরা কি করতেছি, এখন আমরা হিন্ট টেক্সট এগুলো তো বুঝলাম স্টাইলিং এর জিনিস। সো আমরা কি করলাম, এখানে ফ্ল্যাট বাটন নিলাম, একটা বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে ইনপুট ডাটা নামে যে একটা লিস্ট রয়েছে সেই লিস্টের ভিতরে আমরা অ্যাড করে দিলাম আমাদের নতুন টাইটেলটাকে। সো এখানে অ্যাড না করে আমরা কি ইনসার্ট করতে পারি, ইনসার্ট করলে কি হয়, এখানে ইনসার্ট 0, আমরা জানি যে আমরা কি জানি যে আমরা লিস্ট কিন্তু 0 ইন্ডেক্স থেকে শুরু হয়। তো এখানে যদি আমরা ইনসার্ট 0 টাইটেল দেই, এর মানে নতুন যে ডাটাটা অ্যাড হবে সেটা একদম 0-তে অ্যাড হবে, কথা প্রথমে থাকবে। এখন তো আমরা যতগুলো ডাটা এখানে অ্যাড করতেছি সবগুলো ডাটা কিন্তু আছে মনে করেন নিচে দিয়ে অ্যাড হচ্ছে। তো আমরা এখন ইনসার্ট করলে এটা উপর দিয়ে অ্যাড হবে, কথা ফার্স্টের দিকে অ্যাড হবে। সো আমরা এখন ট্রাই করি, 6 সেক্টর আছে, এটা অ্যাডে ক্লিক করি, আমাদের সেভ করা হয়নি, সেভ করে রিফ্রেশ দিই, সেভ করে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ হচ্ছে। সো এই বিষয়টা আশা করি আপনারা বুঝতেছেন। এই যে এইখানে আমরা অ্যাড করলাম সাথে সাথে আপডেট হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু কিছুটা স্টেটলেস উইজেটে করা সম্ভব নয়, শুধুমাত্র স্টেটফুল উইজেটে আমরা এরকম ভাবে করতে পারি। টেক্সট টাইটেল মনে করেন 3 দিয়ে যদি আমরা অ্যাডে ক্লিক করি, এই যে দেখুন 3টা উপরে চলে এসেছে, 3টা উপরে চলে এসেছে। সো এখানে আপডেট, এটা তো আমরা বুঝলাম। এখানে আমরা যতবার 3 তে ক্লিক করি 3 উপর দিয়ে খালি অ্যাড হচ্ছে, এটাকে এমটি বর্তমানে আমরা করলাম না। সো এইগুলোকে আপনারা প্র্যাকটিস করে নেবেন। এখন কোডটা এরকমই থাক, যেরকম আছে ঠিক এরকমই থাকবে, কোনো লড়ালড়ি আমি এখানে কপি করে এখানে নিচ্ছি না। আপনারা জাস্ট সরাসরি পুরো পেজটা এখানে মেইনের ভিতরে তো মেইন করবেন, করার পরে এখানে পুরোটা কপি করে আপনাদের নিজেরা প্র্যাকটিস করবেন, কেটে ছিঁড়ে যেভাবে ইচ্ছা প্র্যাকটিস করেন, যেহেতু কোড আছে এখানে প্র্যাকটিস করবেন কোড দেখে দেখে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, আপনারা প্র্যাকটিস করে ফেলবেন। পরের ভিডিওতে আমরা এখানে মনে করেন বেসিক জিনিস শেষ, আমাদের এইটুকু যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন আপনাদের বেসিক জিনিস শেখা শেষ। এখন আমরা কি করব, আমরা পরে আমাদের যে 3টা প্রজেক্ট, সো এরপরে আমরা কি করব আমরা দেখি। আমরা তো ডার্ট শিখে ফেললাম, ডার্ট একদম ভালোভাবে শিখলাম,
বেসিক আমাদের বেসিক ফ্লাটার এই 2-3টা ভিডিওতে, এই ভিডিওটা যদি আবার প্র্যাকটিস করেন বেসিক কমপ্লিট হয়ে যাবে আপনার। এখন আমরা সরাসরি প্রজেক্ট করব, প্রজেক্ট করতে করতে আরো শিখবো, এটা জাস্ট শিখা শুরু। এক কথায় এই বেসিক গুলো শিখে আমরা শেখার জন্য প্রস্তুত হলাম। সো নেক্সট আমরা এখানে আমাদের কি দেখতে পাচ্ছি, একটা টু ডু অ্যাপস দেখতে যাচ্ছে, এখানে আমরা লিস্টে রেখেছি। সো একটা টু ডু অ্যাপস আমরা ক্রিয়েট করব। তারপর একটা রেস্টুরেন্ট অ্যাপ, তারপর হচ্ছে ডেইলি বাজেট একটা অ্যাপস। যাই হোক, অ্যাপস গুলো বোঝার দরকার নেই। ফার্স্ট অফ অল আমরা একটা টু ডু অ্যাপস ক্রিয়েট করব। পরবর্তী ভিডিওতে ডিজাইন করব, আমরা মোটামুটি হালকা ডিজাইনিং এর দিকে যাব। তারপরে ইনপুট ফিল্টার সবকিছু নিয়ে ভালোভাবে আমরা টু ডু অ্যাপস একটা ক্রিয়েট করব। টু ডু অ্যাপস এর ভিতর কিন্তু এই ফাংশনালিটিটা থাকবে। এখন যে ফাংশনালিটি আমরা করছি, যে অ্যাড ফাংশনালিটি, এখানে প্রোডাক্ট অ্যাড করতেছি আমরা যতবার ইচ্ছে এরকম। ওই সময় মনে করেন আমরা করব যে অ্যাড করার সাথে সাথে আরো অনেক অ্যাডভান্স কাজ করব, ওইটা বলে লাভ নেই। সো আজকের যা যা করালাম আমরা আশা করি সুন্দর করে আপনারা প্র্যাকটিস করে ফেলবেন, এবং করতেই হবে। প্র্যাকটিস না করে পরবর্তী ভিডিও দেখবেন না, হয়তো আপনারা এখানে নাও বুঝতে পারেন অনেক কিছু। সো আমি পরবর্তী ভিডিওতে এত বেসিকে যাব না, সরাসরি আমরা টু ডু লিস্টে অ্যাপে চলে যাব। সো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আর কমেন্ট করে জানাবেন কোন জায়গায় বুঝেন নাই অথবা কিরকম বুঝতেছেন, আর কি কি অ্যাড করতে পারি এই প্রজেক্টে, নিশ্চয়ই জানাবেন। সো বাই।